দেবী গঙ্গা কেন তার ৭ পুত্রকে জলে ডুবিয়ে মারেন? পুরাকালে মহাভীষ নামক একজন মহান রাজা ছিলেন। বিবিধ ধর্মকর্ম করে বহু পুণ্য সঞ্চয় করে তিনি ব্রহ্মলোকে স্থানপ্রাপ্ত হন। সেখানে থাকাকালীন একদিন যখন ব্রহ্মার সভায় ব্রহ্মাসহ সমস্ত দেবতাদের সঙ্গে রাজা মহাভীষও উপস্থিত আছেন, হঠাৎ সেখানে দেবী গঙ্গার আগমন ঘটে। আর তখনই প্রবল বাতাসে গঙ্গাদেবীর দেহের বসন উড়ে যায়। তা দেখে উপস্থিত সকলেই মাথা নিচু করেন। একমাত্র মহাভীষ রাজা নিশ্চল নয়নে গঙ্গাদেবীর দিকে তাকিয়ে থাকেন। গঙ্গাদেবীও রূপবান মহাভীষ রাজাকে দেখতে থাকেন। দুজনের পরস্পরের দিকে এরূপ দৃষ্টিপাত দেখে প্রজাপতি ব্রহ্মা রেগে যান এবং বলেন, ব্রহ্মলোকে এসে এই ধরনের আচরণ অনুচিত, তাই এর শাস্তি পেতে হবে রাজা মহাভীষকে। তাকে পুনরায় মর্তে জন্ম নিতে হবে। ব্রহ্মার অভিশাপে তখনই ব্রহ্মলোক থেকে পতন হয় রাজা মহাভীষের। এরপর চন্দ্রবংশের মহারাজা প্রতীপের ঘরে শান্তনুরূপে জন্ম হয় তার। অন্যদিকে ব্রহ্মার আদেশে দেবী গঙ্গাকেও মর্ত্যলোকে আসতে হয়। দেবী গঙ্গা যখন রওনা হয়েছেন, তখন পথে অষ্টবসুগণের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। বশিষ্ঠ মুনির কামধেনু গাভী চুরি করার কারণে বসুগণ মর্ত্যলোকে জন্ম নেওয়ার অভিশাপ প্রাপ্তির কথা পেয়েছিলেন। তাই তারা মাতা গঙ্গার কাছে প্রার্থনা করেন তাদেরকে যেন গঙ্গা নিজের গর্ভে ধারণ করেন এবং জন্মমাত্র জলে ডুবিয়ে হত্যা করে তাদেরকে মুক্তি দেন। অষ্টবসুগণের এই কাতর প্রার্থনায় মাতা গঙ্গা রাজি হন। তারপর মর্ত্যলোকে আসেন দেবী গঙ্গা। এরপর শান্তনু যখন বড় হয়ে হস্তিনাপুরের সম্রাট হয়েছেন, তখন একদিন গঙ্গা তীরে ভ্রমণ করার সময় অতীব সুন্দরী এক কন্যার দেখা পান তিনি। সেই নারীই হলেন দেবী গঙ্গা। মুগ্ধ হয়ে তখনই সেই অপূর্ব সুন্দরী নারীকে পরিচয় জিজ্ঞেস করেন এবং বিবাহ প্রস্তাব দেন শান্তনু। দেবী গঙ্গা তখন শান্তনুকে বলেন, একটি শর্তে তিনি বিবাহ করতে রাজি। শর্তটি হল, গঙ্গা দেবীকে কোনো কাজে নিষেধ করতে পারবেন না মহারাজ শান্তনু। যদি নিষেধ করেন বা কোনো কটু কথা বলেন, সেদিনই গঙ্গা দেবী রাজাকে ত্যাগ করে চলে যাবেন। দেবী গঙ্গার এই শর্তে মহারাজ শান্তনু রাজি হলে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। এরপর তারা দুজনে খুব সুখে শান্তিতে সংসার করতে থাকেন। কিছুকাল পর গঙ্গা দেবীর গর্ভে শান্তনুর প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। পুত্র দেখে রাজা সহ রাজ্যবাসী সকলে যখন আনন্দে বিভোর, গঙ্গা তখন পুত্রটিকে নিয়ে গিয়ে গঙ্গার জলে ডুবিয়ে মারেন। তাঁর এহেন আচরণে রাজা প্রচণ্ড অবাক হন এবং পুত্র শোকে প্রচণ্ড কষ্ট পান, কিন্তু গঙ্গার শর্তের কথা মাথায় রেখে কিছু বলেন না। এভাবে একে একে তাঁদের ৭ পুত্রের জন্ম হয় এবং সবগুলো পুত্রকেই গঙ্গা দেবী একইভাবে জলে ফেলে হত্যা করেন। এভাবে যখন অষ্টম পুত্রের জন্ম হয় এবং তাকেও গঙ্গা জলে ফেলতে যান, শান্তনু আর চুপ করে থাকতে পারেন না। তিনি স্ত্রীর কাজে বাধা দেন এবং মা হয়ে পুত্রকে হত্যা করার কারণে তাকে অত্যন্ত তিরস্কার করেন। তখন গঙ্গা দেবী অষ্টবসুগণের অভিশাপ প্রাপ্তির কথা এবং গঙ্গার গর্ভে তাদের জন্ম নেওয়ার সমস্ত বৃত্তান্ত রাজাকে জানান। বসুগণের অনুরোধই তাদের মুক্তি দিতে গঙ্গা জন্ম মাত্র তাদেরকে হত্যা করেছেন। তারপর শর্ত ভঙ্গ হওয়ার কারণে গঙ্গা দেবী স্বামী শান্তনুকে ত্যাগ করে চলে যান।